আমরা এখানে 1996 সালে এখানে পল্লী বিদ্যুতের কানেকশন গেছে। আমরা যে উদ্দেশ্যে লাইন নিয়েছি, আমরা পড়াশোনা করব, আমরা পড়াশোনা করতে পারি না। সামনে আমাদের এসএসসি পরীক্ষা চলতেছে, লাইন নাই, আমরা কিভাবে পড়ালেখা করব? পড়ালেখা করে আমরা আধা ঘন্টাও থাকে না। তাই আমরা চাই আমাদের পাশে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি আছে, আমরা নীলফামারীর মানুষ, আমাদের জন্য নীলফামারীতে আমাদের সংযোগ স্থানান্তর করা হয়। পড়াশোনাটাই হচ্ছে না, কারেন্ট থাকে না, অতিরিক্ত গরম। ডিপটিগুলো যে পানি যদি আমরা যে পানি যে দেওয়া হয়, সেখানে আমার যদি 2 কিলো পর্যন্ত পানি দেওয়া হয়, এখানে পানি যে মোটর ডিপ স্টার্ট দেওয়ার পরেও গেদে গেদে পানি লাইন আবার চলে গেল, আবার ফির কিছুক্ষণ থাকার পরে আবার ফিরে আসলো, আবার গেদে চলে গেল। তাহলে ওই যে আমাদের জমিটা আছে পানি পাইলো না, তাহলে আমরা কৃষকলে কীভাবে আমরা আবাদ করবো? আমরা তো কোনো আবাদ করতে পারতেছি না। আমরা দীর্ঘদিন যাবৎ এটা চরম ভুক্তভোগী। এলাকায় বয়োবৃদ্ধ মানুষ আছে, বাচ্চারা আছে। এই উত্তরাঞ্চলে গরমের মাত্রা আপনি জানেন, দিনের বেলাও যা রাতের বেলাও টেম্পারেচার এরকমই থাকে সব সময়। এবং আমাদের উত্তরাঞ্চল হচ্ছে কৃষিভিত্তিক, সেখানে যদি বিদ্যুতের সংযোগ সম্পূর্ণ সাপ্লাই না থাকে, তাহলে আমাদের কৃষকরা আবাদ করবে কিভাবে, আর আমাদের জীবনযাপন চলবে কিভাবে? আমরা পাগলাবির বিদ্যুৎ থেকে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ পাই না, নামাঞ্জে এবং লেখাপড়ায় আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমরা এই বিদ্যুৎটা পরিবর্তন করতে চাই এবং নীলফামারীর বিদ্যুৎটা আমরা আনতে চাই। এই কারণে আমরা আজকে আসছি এবং মানববন্ধন করছি, আমাদের এই দাবিটা মানতে হবে। এবং কারেন্ট থাকে না, অতিরিক্ত গরম। আপনারা জানেন উত্তরাঞ্চলে কি পরিমাণ গরম। আমাদের সাথে এনারা অনেকটা সৎ মায়ের মতো আচরণ করতেছে। আমরা এনাদের, কিন্তু আপনারা আমাদেরকে বারবার ধৈর্য ধরতে বলতেছেন। আমরা 3 যুগ ধরে ধৈর্য ধরতেছি, শুরু থেকেও যদি কথা বাদ দেই, আমাদের কথা আমরা চাই যে কোনো কিছু একটা স্বাভাবিক অব্যাহত থাকুক। কারেন্টের সার্ভিস লাইন প্রক্রিয়া, কারেন্টের সার্ভিসের আপনাদের 100% পাওয়া যায়।